বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আর কোনো রান্না বান্না করি নাই। আজকে সারাদিন অনেক কাজ করছি, তো ভাবছিলাম কাজগুলো সেরে তারপরে রান্না বসাবো, কিন্তু দেখি যে না, শরীরটা খারাপ লাগতেছে। এত কাজ করার পরে শরীর খারাপ লাগতেছে, তখন আর কোনো কিছু রান্না করতে পারি না। শুধু ছেলে মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করছি, করে ওদেরকে খাওয়াই দিছি। তো ফ্রিজে আমার কিছু খাবার ছিল, যে ওই দিন আমার বাসায় মেহমান আসছিল, তো কিছু খাবার আর কি ছিল, তো ওগুলাই আর কি গরম করে নিতেছি। ওগুলাই আর কি এখন খাবো। আর আজকে হুটহাটেই আমার চাচাতো বোন চলে আসছে, তো ভাবলাম যে আমরা দুইজনে আর কি এটা দিয়ে খেয়ে ফেলি। কি করব, রান্না করতে আর পারি নাই, তো এখন তো আর রান্না করা সম্ভব না। সে চলে যাবে, থাকবে না। তো এখানে আমি পোলাওটা গরম করে নিছি, আর গরু গোস্তটা আর কি গরম করে নিতেছি। আর কিছু কাবাব ছিল, ওগুলো আর কি ভাজবো। তারপর একটু সালাদ বানাবো, আর ভর্তা তো আছেই সাথে। তো আজকের খাবারটাকে কি দুপুরের খাবার বলবো না নাস্তা বলবো, বিকেলের নাস্তা বলবো জানি না। তো আজকে তো সারাদিনেই প্রচুর কাজ করছি। আমি আর কি কখনোই টাইমলি আমি আমার নিজের খাবারটা খাই না। সবসময় বাচ্চাদেরকে টাইমলি খাবারটা খাওয়াই, আর যখন কাজ করি তখন কাজ করতেই থাকি, আর যখন কাজ না করি তখন কাজ করিই না। এই অবস্থা। তো কাজ করতে করতে 4টা, 4:30 বাজে গেছে। তো খাবার রেডি করলাম, তখন মানে দুপুরের খাবারটা খাইতে খাইতে একদম বিকেল হয়েছে, আর ওই খাবারটা কমপ্লিট করতে করতে আর কি মাগরিবের আজান দিয়ে ফেলছে। তো আমার চাচাতো বোন বলতেছে খাবে না, সে তো খাবেই না। তো ও বলতেছে যে ও বাসা থেকে খেয়ে আসছে, এখন সে খাবে না, আর এখন কি খাওয়ার সময় নাকি। তো আমি বলতেছি খাওয়ার কোনো সময় নেই, যে কোনো সময়ে খাওয়া যায়। তো মনে করেন যে এখন আমরা ইফতারি করতেছি, তো এই কথা বলে আর কি ওকে বসাইছি, তো হাসতেছে। তো এই তো তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর খাওয়া দাওয়া শেষ করতে করতে আর কি মাগরিবের আজান দিয়ে ফেলছে। তো এই ভিউটা অন্য আরেক দিনের। তো আমরা দুপুরবেলা শোয়ার পরে বিকেলের দিকে আর কি, তো দেখি যে আমার রুমটা একদম লাল হয়ে আছে। তো আমি ভাবলাম যে আমার রুমটা কেন এরকম হয়ে আছে। তারপরে বারান্দায় গিয়ে দেখি যে এত সুন্দর আকাশটা দেখা যাইতেছে, যা বলার বাহিরে। আমি কখনোই স্বচক্ষে এরকম দৃশ্য দেখি নাই এর আগে কখনো। তো আকাশটা দেখে এত ভালো লাগতেছে। তো আবার আমার বাসার পাশের ফ্ল্যাটের আরেকটা মেয়ে আছে, তো ও দৌড়ে আমার বাসায় চলে আসছে। আমার বারান্দা থেকে আরও ক্লিয়ার দেখা যায়, তো ভিডিও করার জন্য। আমার ভিডিও আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।